মেয়েদের কাজগুলো আসলে চোখে পড়ে না। মেয়েরা সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত নানান ধরনের কাজ করে। মেয়েরা নাকি শুধু রান্না বান্না করে আর টাইম মতো খায়, টাইম মতো ঘুমায়। আসসালামু আলাইকুম। আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে লাল শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আজকে শুধু শাক পাতা রান্না করব, মাছ খেতে একদমই ভালো লাগে না প্রত্যেক দিন। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করে খেতে ভীষণ মজা হয়। লাল শাককে কুচি করার আগে লাল শাকটাকে একটা একটা করে কিন্তু বেছে নিতে হয়, না হলে কিন্তু লাল শাকে পোকা থাকে, এগুলো কিন্তু দেখা যায় না। তাই আমি লাল শাকটাকে একটা একটা করেই বেছে নিচ্ছিলাম। লাল শাক রান্না করার পরে সিদ্ধ হয়ে একেবারেই গলে যায়, তাই আমি একটু বড় বড় করেই কুচি কুচি করছিলাম। লাল শাকটাকে কুচি কুচি করে রেখে তারপরে ভাবলাম লাউ শাকটাকেও কেটে নেই। সবকিছু গুছিয়ে গেছি, তারপরেই রান্না বসাবো। মাটির চুলায় রান্না করতে গেলে রান্না বসিয়ে তারপর এরকম কোটাকাটি করতে ভীষণ কষ্ট হয়। তাই আমি আগেই সব কিছু কুটে তারপরে রেখে দেই, তারপরেই রান্না বসাই। রান্না বসানোর আগেই আমি পেঁয়াজ রসুন কেটে নিই, তাহলে কষ্ট কম হয়। রান্না বসানোর পরেই মনে পড়ে ফ্রিজে সিম ছিল, এই সিমগুলোকে ভর্তা দিয়ে খায়। আমি ভর্তা দেওয়ার জন্য এনেছিলাম। পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ধুয়ে আমি আস্তায় ভাতের পানির ভিতরেই দিয়েছিলাম। এই সিমগুলোকে ভর্তা করতে গিয়ে আমি যেই ঝামেলায় পড়ি, একটা সিমে আঁশ হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ ওটা অনেকটাই শক্ত, ওটাকে পাটায় আমি বাটতেও পারিনি। এর আগে আমি সিম ভর্তা কখনোই বানাইনি, তাই একটু বেশি ঝামেলায় পড়ে গেছিলাম। প্রথমে আমি পুতা দিয়ে ছেঁচে তারপরে নরম করে তারপরেই বাটতে চেয়েছিলাম। ছেঁচে নেওয়ার পরেও দেখো বাটা যাচ্ছিল না। তারপরেও আমি বেটে নরম করে নেওয়ার চেষ্টা করছিলাম, কোনোভাবেই এটাকে নরম করতে পারছিলাম না। পরে আমি শক্তগুলো বেছে বেছে ফেলে দেই, নরমগুলো রেখে দেই। আল্লাহ বাঁচাইছে, অবশেষে আমি পেরেছি নরম করতে। শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু ভীষণ মজা হয়।